সাউথ আফ্রিকার কাছে 4 রানে হেরে যায় বাংলাদেশ। তবে এই হার যেন মেনেই নিতে পারছে না বাংলাদেশের সমর্থকরা। এই সহজ ম্যাচটি হারার জন্য দায়ী করা হচ্ছে লিটন দাসকে। লিটন দাসের একটা বড় ভুলের জন্য হেরে যায় বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে আসে সাউথ আফ্রিকা। পাওয়ার প্লেতে বাংলাদেশের বোলার তানজিব সাকিবের পেস বোলিং এর সামনে দাঁড়াতেই পারে না সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে মাত্র 25 রান করতে পড়ে যায় 4টি উইকেট। কুইন্টন ডিককে বোল্ট, রেজা হেনরিক্সকে এলবিডব্লিউ ও ট্রিস্টান স্টাফকে ক্যাচ আউট করে তানজিব সাকিব। এক সময় মনে হচ্ছিল 80 থেকে 90 রানে থেমে যাবে সাউথ আফ্রিকা, তবে তা আর করা হয়নি লিটন দাসের জন্য। 11তম ওভারে বল করতে আসে মাহমুদুল্লাহ। প্রথম বলে ডেভিড মিলারের সহজ একটা ক্যাচ যায় লিটন দাসের হাতে, তবে এই ক্যাচটা ধরতে পারে না লিটন দাস। এ সময় ক্রিজ ছেড়ে বাইরে চলে আসে মিলার, কিন্তু বলটা ধরে স্টাম্পে লাগাতে পারেনি লিটন দাস, যার ফলে বেঁচে যায় মিলার। লিটনের এমন ভুলে মিলার আর ক্লাসেন 79 রানের একটা পার্টনারশিপ গড়ে তোলে। এখানেই অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ, তবে শেষের দিকে আবারও দারুণ বোলিং করে মাত্র 113 রানে থামিয়ে দেয় সাউথ আফ্রিকাকে বাংলাদেশ। তবে এদিনও ব্যাট হাতে দলের জন্য কোনো ভূমিকা রাখতে পারেনি লিটন দাস। 13 বল খেলে মাত্র 9 রান করে ফিরেন লিটন। লিটনের এমন পারফরমেন্স দলকে প্রেসারে ফেলেছে। বাংলাদেশ 4 রানে হারার পেছনে লিটনের এই ভুলটাই বড় দায়ী বলে মনে করছে অনেকেই।